আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। আজকে হচ্ছে তোমাদের গণিত বইয়ের 180 নাম্বার পৃষ্ঠায় রয়েছি, তো অনুশীলনী অঙ্কগুলো করতেছি। তো এই পর্বে হচ্ছে আমরা 5 থেকে 9 পর্যন্ত দেখবো, ঠিক আছে? তো প্রথম পর্বে কিন্তু আমরা দেখেছিলাম যে 1 থেকে 4 নাম্বার পর্যন্ত যে অনুশীলনী অঙ্কগুলো সবগুলো কিন্তু করেছিলাম, তো অবশ্যই ভিডিওটি দেখবা। তো এখন দেখো আমাদের 5 নাম্বার অঙ্কটি যেটি বলা আছে যে একটি বৃত্তাকৃতি পার্কের ব্যাস 25 মিটার। তো আমাদের বলেই দেওয়া আছে একটা ধরো একটা বৃত্ত আকৃতি এরকম একটা পার্ক রয়েছে, তার ব্যাস আমাদেরকে বলে দেওয়া আছে 25 মিটার। তো পার্কটি বেষ্টন করে ভিতরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে, মানে বেষ্টন করে 2 মিটার একটা প্রশস্ত একটি পথ আছে আর কি। পথটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে 5 নাম্বার। তো আমরা যদি দেখি ধরো এটা একটা বৃত্ত, তাই না, একটা একটা পার্ক। তো 25 মিটার একটা বেদ করে হচ্ছে 2 মিটার হচ্ছে কি একটা পথ আছে, 2 মিটার একটা পথ আছে। তো দেওয়া আছে পথসহ বৃত্তাকার পার্কের ব্যাস 25 মিটার, পথসহ পার্কের ব্যাসার্ধ আর সমান সমান 25 বাই হচ্ছে 2। তাই এটাকে যদি আমরা ভাগ করি 12.5 মিটার, তাহলে পার্কটির ক্ষেত্রফল পাই আর এর উপর স্কোয়ার, তাহলে 3 পায়ের মান হচ্ছে আমরা বসাবো 3.14 গুণ হচ্ছে কত, এই আর এর মান আমরা কত পেয়েছি, যে 12.5 পেয়েছি। এটার উপরে স্কোয়ার দিব যেহেতু আর এর উপরে স্কোয়ার আছে। তো সমান সমান এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 490.625 বর্গমিটার, এটা ঠিক আছে। তো আবার দেখো বাদে অর্থাৎ পথ বাদে যদি পার্কটি ব্যাসার্ধ দেখি আর সমান সমান এত, মানে হচ্ছে 2 এবং এত 10 মিটার, তো হচ্ছে মানে 10.5 মিটার। তাহলে পথ বাদে পার্কটির ক্ষেত্রফল হচ্ছে আমাদের পাই আর উপর স্কোয়ার সমান সমান 3.14 গুণ হচ্ছে এত, এবং আমাদের এত আসবে। তো পথটির ক্ষেত্রফল হচ্ছে জাস্ট বিয়োগ করে দেবো, ঠিক আছে। তো বর্গমিটার তো সমান সমান 144.44 বর্গমিটার, এটাই আমাদের আনসার। তো এটা আমরা পেয়ে গেলাম। তো 6 নম্বর অঙ্কটা দেখো কি বলা আছে যে কাগজ কেটে পাশের চিত্রের মতো, এই যে এই চিত্রের মতো 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ক্ষেত্রচিত্র কেটে নাও, এবং এবার 5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট আবার 4টি বৃত্তক্ষেত্র কেটে নাও। তো এবার ছোট বৃত্তগুলোর তোমার পছন্দের রং করে উপরের চিত্রের মতো বড় বৃত্তের ভিতরে আঠা দিয়ে বসাও, এবং এখানে নিচে ছকটি খাতায় তৈরি করে ফাঁকা গোলগুলো পূরণ করো। তো এই ছকটা সেখানে আমরা পূরণ করবো, ঠিক আছে। তো আনসারটা যদি তোমাদেরকে দেখাই যে ছকটা কীভাবে পূরণ করবে, তো ক্রমিক রং 1 2 3 এভাবে দেওয়া আছে। তো বৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, ব্যাস 12 সেন্টিমিটার, পরিধি হচ্ছে এত, ক্ষেত্রফল আমাদের এত, ঠিক আছে। তো আমাদের আবার দেখো বৃত্তের ব্যাসার্ধ 2 নম্বরটাই হচ্ছে 2.5 সেন্টিমিটার, এবং ব্যাস অর্থাৎ 5 সেন্টিমিটার, অর্থাৎ 5 দুগুণে অর্থাৎ 2.5 দুগুণে 5 আর 6 দুগুণে 12 ব্যাস। ব্যাসার্ধ যত থাকবে তার দ্বিগুণ হবে কত, ব্যাস। তো তারপর হচ্ছে পরিধি, দেখো পরিধি লাগবা এবং ক্ষেত্রফল লাগবা, ঠিক আছে। তো তারপর 3 নম্বরটা হচ্ছে বড় বৃত্তের যে অংশটুকু রং করা হয়নি তার ক্ষেত্রফল, এবং পরিধি হচ্ছে বড় বৃত্তের ক্ষেত্রফল -4 এবং ছোট বৃত্তের ক্ষেত্রফল। তো আমরা হচ্ছে মাইনাস করে দিব, এটা তো 34.54 বর্গ সেন্টিমিটার। তো আমাদের এটা কিন্তু উত্তরটি হয়ে গেল। তারপরে হচ্ছে আমরা 7 নম্বরটায় চলে যাব। 7 নম্বর যেটি বলা আছে দেখো, ফাতিন তার বড় বোন লামিয়ার সাথে পিৎজা কিনতে গেল। তো দোকানে ঝুলিয়ে রাখা মূল্য তালিকায় যে 2 ধরনের প্যাকেজ দেখতে পেল, উভয় প্যাকেজের পিৎজার উচ্চতা সমান। তো ক নাম্বার, 35 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট এক জোড়া পিৎজার দাম 300 টাকা, এবং 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট 3টি পিৎজার দাম 350 টাকা। তাহলে কোন প্যাকেজটি কিনলে ফাতিন ও লামিয়ার লাভবান হবে, তাই না? একটি বুঝো কিন্তু, অর্থাৎ 35 সেন্টিমিটার ব্যাস যেটা, সেটা হচ্ছে এক জোড়া মানে দুইটা, তাই না। আর এক জোড়া 300 টাকা, আর 30 সেন্টিমিটার ব্যাস এটা হচ্ছে 3টি হচ্ছে কত, পিৎজার দাম 350 টাকা। তো কোন প্যাকেজটি আসলে কিনলে ফাতিন ও লামিয়ার ভালো হবে, তো আমরা একটু ক্যালকুলেশন করি। তো দেওয়া আছে প্রথম পিৎজার ব্যাস 35, এবং প্রথম পিৎজার ব্যাসার্ধ R1 35 বাই হচ্ছে 2, এবং এটাকে আমরা ভাগ করলে 17.5 সেন্টিমিটার হয়। তো প্রথম পিৎজার ক্ষেত্রফল আমরা হচ্ছে ক্ষেত্রফলটা লিখবো, মান বসিয়ে দিব, এবং এক জোড়া পিৎজার ক্ষেত্রফল আমরা 2 গুণ হচ্ছে এত, তাহলে 1383.25 সেন্টিমিটার। অর্থাৎ প্রথম পিৎজা 1383.25 বর্গ সেন্টিমিটার, মূল্য 300 টাকা। তো প্রথমটার এত, ঠিক আছে, 0.22 টাকা। আবার দ্বিতীয় পিৎজার ব্যাস হচ্ছে 30 সেন্টিমিটার। তো দ্বিতীয় পিৎজার ব্যাসার্ধ আমরা এত, এবং দ্বিতীয় পিৎজার ক্ষেত্রফল আমরা পেলাম এত, অর্থাৎ 706.5 বর্গ সেন্টিমিটার। তো 3টি পিৎজার ক্ষেত্রফল আমরা জানি এত, অর্থাৎ দ্বিতীয় পিৎজার অর্থাৎ 2119.5 বর্গ সেন্টিমিটার, মূল্য 350। তো দ্বিতীয় পিৎজার এত, তাহলে 0.17 টাকা। তো যেহেতু দ্বিতীয় পিৎজার প্রতি বর্গ সেন্টিমিটার মূল্য প্রথম পিৎজার প্রতি বর্গ সেন্টিমিটার মূল্য অপেক্ষা কম, সুতরাং ফাতিন দ্বিতীয় পিৎজা অর্থাৎ 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট পিৎজা কিনে লাভবান হবেন।
এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 22 আর এখানে কত বের হয়েছে 17, তার মানে দ্বিতীয়টা কিনলে তার লাভবান হবে। ঠিক আছে, তো 8 নাম্বারটায় চলে আসলাম। 8 নাম্বার যেটি বলা আছে দেখো, তো 8 নাম্বারটাই যেটি বলা আছে দেখো, বেতাকৃতির সামগ্রী পরিদর্শন এবং খুঁটিনাটি হিসাব সংক্রান্ত প্রজেক্ট। শ্রেণীর সকল শিক্ষার্থী কয়েকটি দলে বিভক্ত হয়ে দৈনন্দিন জীবন ব্যবহৃত পরিচিত বেতাকৃতি জিনিসপত্র সংগ্রহ করে জিনিসপত্রগুলোর ব্যাসার্ধ, ব্যাস, পরিধি এবং ক্ষেত্রফল মেপে হিসাব অর্থাৎ হিসাব সহ প্রদর্শন করো। তো দলের সকল সদস্য পরস্পরের সাথে আলোচনা করে অন্যান্য দলের সমান সামনে উপস্থাপন করো। তো এটা যদি আমরা দেখি, তো সমাধান, তো বৃত্তাকার সামগ্রী প্রদর্শন ও খুঁটির হিসাব সংক্রান্ত প্রজেক্ট। তো বৃত্তাকার বস্তু যেমন চাকা, ছুরি, ঠিক আছে, গড়ি, বোতাম, কয়েন আছে। তো ব্যাসার্ধ মানে আর আমরা জানি, তো চাকা 30 সেন্টিমিটার, তো তারপর হচ্ছে ছুরি হচ্ছে কি হতো 1.5 ইঞ্চি, 15 সেন্টিমিটার গড়ি, 5 মিলিমিটার হচ্ছে বোতাম এবং 0.5 ইঞ্চি। তো ব্যাস আমাদের এত, ঠিক আছে, এবং পরিধি হচ্ছে আমাদের এত, ক্ষেত্রফল হচ্ছে এত। তো এসবটা হচ্ছে তোমরা জাস্ট এখানে পূরণ করে দেবা একটা এইভাবে। তো 9 নাম্বারটা দেখো, রুমাল, নেপকিন, কুশান এবং যে কোনো কাপড়ের ভিন্ন রকমের সুতা দিয়ে নকশা তৈরি করা নিতুর পছন্দের একটি কাজ। লেখাপড়ার পাশাপাশি অবসর সময়ে সে কাপড়ের উপর সুই সুতা দিয়ে বিভিন্ন রকমের নকশা তৈরি করে। তো নিতু যে বৃত্তাকার বৃত্তাকৃতি অর্থাৎ চাকতি ব্যবহার করে তার ব্যাসার্ধ 15 সেন্টিমিটার। তো চাকতির পরিধি নির্ণয় করতে বলা হয়েছে, চাকতির ভিতরে কাপড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে, মানে ক খ আনসার দিতে হবে। তো আমরা লিখতে পারি কি, ক নাম্বার যে দেওয়া আছে চাকতির ব্যাসার্ধ আর সমান সমান 15 সেন্টিমিটার। তো সুতরাং চাকতির পরিধি 2 পাই আর এদিকে 2 পাইয়ের মান বসাবো এবং হচ্ছে গুণ 15, 94/2 সেন্টিমিটার, এটাই আমাদের আনসার। আর যেহেতু চাকতির ব্যাসার্ধ 15 সেন্টিমিটার, সেহেতু চাকতির ভিতরে কাপড়ের ব্যাসার্ধ আর সমান সমান 15 সেন্টিমিটার। তো সুতরাং চাকতির ভিতরের ক্ষেত্রফল আমাদের এত, তাহলে আমাদের উত্তর 706.5 বর্গ সেন্টিমিটার। তো আমাদের উত্তরটি হয়ে গেল। এই ছিল তোমাদের আজকের ক্লাস। তো নমস্কার, সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।